মাছ মাংস কোনো কিছুই আর যখন ভালো লাগে না তখন এই রেসিপিটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঠান্ডা জ্বর হলে মুখটা যেন একেবারে নষ্ট হয়ে যায়, তখন কোনো কিছু দিয়ে ভাত খেতে না পারলেও এই রেসিপিটা দিয়ে ভাত খাওয়া যায়। রেসিপিটা করার জন্য আমি এখানে কিছু মশলা বেটে নিয়েছি। এখানে আছে সরিষা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচ বাটা ও জিরা বাটা। সাথে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে ডিমটা বাদ দিতে পারেন, ডিম বাদেও এই রেসিপিটা করা যায়। গরম তেলের উপরে আমি ডিমগুলো হালকা গড়িয়ে নেব। ডিমের উপরে দিয়ে দিলাম সামান্য হলুদ। এবার কিছু সময় নেড়ে চেড়ে ডিমগুলো উঠিয়ে নেব। এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা। আমার যখন ঠান্ডা জ্বর হয়, ভাত খেতে পারি না, তখন মায়ের রেসিপিটা করে দেয়। এই রেসিপিটাতে মরিচের পরিমাণ বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে যারা মরিচ কম খায় তাদের ক্ষেত্রে আলাদা কথা, তারা কম মরিচ দিয়ে রান্না করবেন। ডিমগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে গোল্ডেন কালার করে ফেলতে হবে। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা শেষ হয়ে গেলে বাটা মশলাগুলো আমি এক এক করে সব দিয়ে দেব। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। আমি সবসময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করার, হাতে যদি সময় থাকে। এখন এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর লবণ। দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশি সময় ভাজলে কিন্তু সরিষা বাটা আবার তিতা লাগবে। এখন এর ভিতরে দিয়ে দেবো পানি। পানির সাথে জমাট বাঁধা মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি এই পানিটুকু দিয়ে রান্নাটা শেষ করব। এই রেসিপিটা করতে কিন্তু একদমই অল্প সময় লাগে। এবার কিছুক্ষণ এটা রান্না করে নেব, পানি ঘন হয়ে আসা না পর্যন্ত। এই রেসিপিটা করতে অল্প সময় লাগে, কিন্তু খেতে দারুণ স্বাদ হয়। মুখে রুচি ফেরাতে এই রেসিপিটার কোনো জুড়ি নেই। বাসা সবাইকে যদি এই রেসিপিটা একবার করে খাওয়ান, তারা সবাই আপনাকে আবার রিকোয়েস্ট করবে রেসিপিটা করার জন্য। মশলাটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। যে ডিমগুলো গড়িয়ে রেখেছিলাম, এখন সেই ডিমগুলো এর ভেতরে দিয়ে দেব। ডিম দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মশলা থেকে এখন তেল ছাড়া শুরু করেছে। আর বেশিক্ষণ এটা ভাজবো না, কারণ রান্নাটাতে সরিষা বাটা আছে, বেশিক্ষণ ভাজলে তিতা লাগবে খেতে। ননস্টিকের কড়াইগুলোতে নিচে লেগে যায় না, তারপরেও ঘন ঘন নাড়তে হবে, কারণ মশলাটা এখন শুকনো, নিচে লেগে যেতে পারে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।